ইরানে খমিনিকে আল্লাহ ধ্বংস করেছে আমেরিকা দ্বারা, ইসরায়েল দ্বারা। আমি খমিনির বিরুদ্ধে অবস্থান করেছি। আমি কেন অবস্থান করব? যে ইরানে উমর রাদিয়াল্লাহু আনহুর খুনির মাজার তৈরি করে তাকে সেজদা করা হয়, যে ইরানের খমিনি মা আয়েশাকে, জুবায়ের, তালহা, মুয়াবিয়া তাদের মতো তো সাহাবী, তাদের সম্পর্কে বলতে আখবাসু মিনাল কিলাব ওয়াল খানাজির, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে খমিনি মারা গেছে, এই খমিনির বক্তব্য এটা। আপনারা তার পূজা করবেন আর আমি হকটা বলবো না? বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প, এতে কোনো সন্দেহ নেই, এটা আমি বক্তব্যে বলি। ইহুদিরা অপবিত্র। আমরা চাই সিরিয়াকে যেমন আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, তেমনি আল্লাহ ফিলিস্তিনকেও যেন স্বাধীন করে দেন। অপবিত্র এই ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে। কিন্তু ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে, আপনি কার পক্ষে? রাশিয়ার পক্ষে কেন আপনি? আপনার দুলাভাই পুতিন? হ্যাঁ, পক্ষে না, একটা কারণ আছে। রাশিয়া যেন আমেরিকাকে সাইজ করে, তাই না? এই জন্য আপনার পক্ষে, তাই না? কারণ এই আমেরিকাই হলো মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে? কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ, যারা সাহাবীদের গালি দেয়। এরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা আয়েশাকে গালি দেয়। আবু বকর, ওমর, উসমান, 5 জন সাহাবী বাদ দিয়ে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবীকে, সমস্ত ইমামকে, তাবেঈদেরকে এই রাফেজি শিয়ারা কাফের বলে। আমাদেরকেও এই খোমেনি কাফের বলে, এটা কি জানেন আপনি? আর খোমেনির জন্য জানাজা পড়ছেন আপনি, ওর দেশে জানাজা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, ওর দেশে জানাজা হয়নি, আর বাংলাদেশে জানাজা পড়ছে। হাই রে আকীদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবে কে? আমাদেরই বলতে হবে। কালকে ডক্টর ইমাম হোসেন সাহেব বলছিলেন আমাদের ইফতার মাহফিলে, আহলে হাদিসরা যেটা বলতে পারে এটা বাংলাদেশের আর কোন দল বলা সাহস করে না। বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে জানাতে হবে, যারা মক্কা মদিনা দখল করে সেখানে শিয়া মতবাদ চালু করতে চায়, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, তাদের কোরআনের আয়াত 17,500। আমাদের কোরআনের আয়াত কত? আস্তাগফিরুল্লাহ। আমাদের কোরআন হলো 30 পারা, আর রাফেজের কোরআন কয় পারা? 90 পারা। আপনি তাদের যারা কোরআন বিকৃত করেছে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীকে মাজার বানিয়ে পূজা করে, তাদের পক্ষ হবেন? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হক কথাগুলো বলার জন্য মাদ্রাসার ক্ষতি হবে এটা তুমি ভালো জানো, আমার এটা যায় আসে না। হকটা প্রচার করব, কারণ রহমত দাতা কে? বরকত দাতা কে? আল্লাহ। মানুষকে পরোয়া করে কি করব? আমাকে হুমকি দিচ্ছে, আর একবার যদি খমিনির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি আর দুনিয়ার মুখ দেখবেন না, মাটির জগতে যেতে হবে। চিন্তা করতে পারছেন? আমি বলে যাই, আপনার এই ভয়কে কোনো পরোয়াই করি না। 13 তারিখে নির্বাচন, কি 12 তারিখ নির্বাচন, তাই না? 9 তারিখে হুমকি দেওয়া বলছে, 13 তারিখে জেলে যেতে হবে, ব্যাগপত্র গুছিয়ে রাখবেন। আমার ব্যাগ সবসময় গুছানোই থাকে। চিন্তা করেন, এখন তো জেলে আছি আলহামদুলিল্লাহ, তাই না? আমি জেল খাটা মানুষ, আমাকে জেলের ভয় দেখায়। চিন্তা করতে পারছেন? হাজারো আলেম আছে, ওলামা আছে, কেউ ভয় পায় না। আমি একটা কথা বললেই সমস্যা। বলছিলাম যাকাত সংক্রান্ত, আমাকে মাফ করবেন, মাঝখানে চলে গেছি অন্য টপিকে। ভয় দেখাই তাই, আমরা ভয় করি না। ভয় করি একমাত্র কাকে? হেফাজতের মালিক কে? মৃত্যু দেন কে? জীবিত রাখেন কে? আমাকে ভয় দেখান, মেরে ফেলে দিল, মাটির নিচে যেতে হবে। আলহামদুলিল্লাহ, যেদিন আল্লাহ কবুল করবে সেদিন মাটির নিচে যাবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। ওই জন্য প্রস্তুত আছে। উপমহাদেশে হক কথা বলার কারণে হাজারো আলেমকে হত্যা করা হয়েছে, হাজারো আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আর আপনার কারণে ভয়ে কথা বলবো? হতেই পারে না। যাকাত দিবেন হিসাব করে, কাউকে ফাঁকি দিবেন না। হুজুর ফতোয়া দিচ্ছে, ব্যাংকে টাকা আছে 10 লাখ টাকা, আরে যাকাত তো একবার দিছেন, একবার জমানো টাকা যাকাত দেওয়া থাকলে আর দেওয়া লাগে না। এই হুজুরকে কি করা দেবেন বলেন তো? বুঝেন মনে আপনারা, তাই না? একবার জমানো টাকার যাকাত আর দেওয়া লাগে না? প্রতি বছর তাহলে এদা হাল আলাইহিল হাউল, যখনই 1 বছর হবে তখন যাকাত দিতে হবে, তাই না?
চিন্তা করেন, জাকাত দিবে না, এটা ফতোয়া দিয়েছে। আর একটা হলো ব্যবহৃত অলংকারে জাকাত দেওয়া লাগে না, আর এক ফতোয়া মেরে দিয়েছে। এটা ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার পরিকল্পনার একটা। ব্যবহৃত অলংকার রাশি ভরি থাকলেও জাকাত দিতে হবে। বলছে যে সম্পদের, যে জমি ট্যাক্স দেওয়া লাগে ওই জমি কি লাগে না, ওষুধ দেওয়া লাগে না। এই মিথ্যা কথার কারণে বাংলাদেশের হাজার কোটি লক্ষ মানুষ ওষুধ বের করে না। আল্লাহ বলছেন ওয়াকু হাক্কা হইয়া ওমা হাসাদি, যেদিন কাটবে সেদিন জাকাত দিয়ে দাও। অথচ জাল হাদিসটা নিয়ে এসে বলছে জাকাত দেওয়া লাগবে না। একজন ব্যক্তির 1000, 2000, 3000 মতো ধান হয়েছে, ও কি জাকাত দিয়ে ওষুধ বের করবে না? করবে না? ওষুধ বের করবে। অথচ ফতোয়া দিয়েছে হুজুররা ওষুধ বের করা লাগে না। এইভাবে ইসলামী অর্থনীতিকে শেষ করে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ যেন জাকাতের মাসালা বুঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, আমি আপনাদের একটু কষ্ট দিলাম, আমাকে আপনারা নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিবেন। মূলত রমাজান মাস, এই মাসটা একটু আলোচনারও মাস, মানুষকে জানানোরও মাস, এই জন্য কষ্ট দিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও। আমাদের আমল নামায় আল্লাহ যেন কোনো পাপ না থাকে, সব পাপ মুছে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر اخواننا المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين. اللهم اشدد وطأتك على القوم المفسدين والمجرمين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين. اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونثني عليك الخير. اللهم اياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، ان عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين، وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، فانصرنا على القوم الكافرين.